সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে রাজধানী ঢাকাগামী যাত্রীদের জন্য ঈদের পর যাত্রা স্বস্তি হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়ে উঠেছে ব্যয়বহুল ও দুর্ভোগপূর্ণ। ঈদুল আজহা উপলক্ষে বাড়ানো বাস ভাড়া ঈদের ৫ দিন পরও পূর্বের অবস্থায় ফেরেনি। ফলে যাত্রীদের ওপর চাপ বেড়েছে বহুগুণে। নেবেন নে? 400 টাকা নিবে। ইঞ্জিন কমাতে সেম বাড়াই। মানে মিরপুর 400 টাকা ভাড়া ভাড়া বাড়ছে নাকি কবে থেকে? ঈদের পরবর্তী 10 দিনের ভাড়া বাড়বে। পরবর্তী 10 দিনের ভাড়া 10 দিন তো রাখে না, হয়তো ওই ছুটি যে কদিন থাকে, যে কদিন মনে করেন যে যাওয়া আসা না শুরু হয় ওই কদিন থাকে 5-7 দিন। 400 টাকা করে না? হ্যাঁ, ওই দিক থেকে যদি আসা শুরু হয় তাহলে আর ভাড়া বাড়বে। তাহলে 50 টাকা বাড়ছে। ভাইয়া ঢাকার কি সিট আছে? কত করে টিকিট? 400 ঢাকা এক্সপ্রেস 400 টাকা। আর মালিবাগ কত? মালিবাগ গাড়ি নেই তো আপনি করে? আপনার কাছে শুধু মিরপুরে 400 টাকা। ভাইয়া ঢাকা মালিবাগ ভাড়া কত? মালিবাগ 550 আর মিরপুর 400। এত টাকা কম বেশি কে? রাস্তাও মেলা যানজটের রাস্তা। আগে তো আপনার মালিবাগ আছে কত? 400। এখন 150 টাকা বাড়াইছে। খালি গাড়ি ঘুরে আসা লাগে। আর মিরপুর 50 টাকা বাড়াইছে। এখনো বাড়ানোর উপরই আছেন। ঈদ গেছে কবে? ঈদের আগে এনায়েতপুর থেকে ঢাকার মালিবাগগামী বাস ভাড়া ছিল 400 টাকা, যা ঈদের সময় বেড়ে দাঁড়ায় 550 টাকায়। অন্যদিকে মিরপুর রুটে আগে যেখানে ভাড়া ছিল 350 টাকা, তা ঈদের সময় বাড়িয়ে নেওয়া হয় 400 টাকা। এই রুটে চলাচলকারী পরিবহনগুলোর মধ্যে রয়েছে জেনিন সার্ভিস, এসআই এন্টারপ্রাইজ ও ঢাকা এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ, ঈদের ভাড়া বাড়ানোর যৌক্তিকতা থাকলেও ঈদের পর তা আগের অবস্থায় না ফেরানো সম্পূর্ণ অযৌক্তিক। বিশেষ করে মালিবাগ রুটে জেনিন ও এসআই এন্টারপ্রাইজ এখনও 150 টাকা অতিরিক্ত ভাড়া নিচ্ছে, যা সাধারণ যাত্রীদের পক্ষে বহন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। জেনিন সার্ভিস কাউন্টার সূত্রে জানা গেছে, ঈদের সময় অতিরিক্ত যাত্রী চাপ, ট্রাফিক জট ও খরচ বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো হয়েছিল। এই বাড়তি ভাড়া ঈদের পরবর্তী 10 দিন পর্যন্ত কার্যকর থাকবে। তবে অধিকাংশ যাত্রী এই যুক্তিকে মানতে নারাজ। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়া উপেক্ষা করে কিছু পরিবহন মালিক নিজেদের ইচ্ছে মতো ভাড়া নির্ধারণ করছে, যার ফলে সাধারণ যাত্রীদের জিম্মি হয়ে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। আমরা এনায়েতপুরবাসী। এনায়েতপুর থেকে আমাদের ঢাকা যাতায়াতের জন্য সরাসরি বাস রয়েছে বিভিন্ন জায়গায়, মালিবাগ, মিরপুর, বিভিন্ন ইভেন নারায়ণগঞ্জে যায়। নর্মালি আমাদের যে বাস ভাড়া তার থেকে 25%, 30% বেশি নেওয়া হচ্ছে। এবং কারণ জানতে চাওয়াতে যে আজকে ঈদের কতদিন হয়ে গেল, আজ পর্যন্ত তারা বলছে যে ঈদের পরবর্তী সময়ে আরও 10 দিন পর্যন্ত এই বাড়তি ভাড়া চলমান থাকবে। তো এটা আসলে একজন এলাকার নাগরিক হিসাবে এটা আমার একটা অভিযোগ, বিশেষ করে বাংলাদেশ ট্রান্সপোর্টের প্রতি, যে তারা আসলে কি কোনো রুলস অ্যান্ড রেগুলেশন এদেরকে দেয়নি যে তারা যাদের মন গড়া ভাড়া নিতে পারবে। এখানকার লোকাল থানা প্রশাসন এরা কি চোখ দিয়ে দেখছে না বিষয়টা, যে আসলেই যা মন মতোভাবে যে নির্ধারণ করছে ভাড়া সেটাই নিচ্ছে? সরকারের কি কোনো লিস্ট চার্ট নেই যে ভাড়া এত, বাস ট্যারিফ এত? তো আই এম রিয়েলি সারপ্রাইজ যে আমাদের দেশের সত্যিকার অর্থে জানি না মানুষ সচেতন কিনা। অন্যের হয়তো কষ্ট লাগছে না, তারা হয়তো অ্যাফোর্ড করতে পারছে, আমি হয়তো অ্যাফোর্ড করতে পারছি না, যে কারণে আমি অভিযোগটা দিচ্ছি। যাই হোক, দিস ইজ মাই কমপ্লেইন। এবং আমি চাই যে আমাদের এলাকার মানুষ যেন কোনোভাবে বঞ্চিত না হয়। এটা 10 দিন হয়ে, মানে তারা 10 দিন পর্যন্ত নেবে, হাউ ইজ ইট পসিবল? এটা মানুষ ক্ষতি করতে হবে। শ্রমিক শ্রেণীর মানুষ, তারা ঈদের জন্য বাড়িতে এসেছিল, ঈদের এমনিতে বড় একটা খরচের ধকল তাদের সামাল দিতে হয়েছিল। এখন পাশাপাশি আবার এই যাওয়ার পথে যখন সব কিছু তারা শেষ করে গেছে, খরচ টরচ করে টাকা পয়সা শেষ, তখন তাদেরকে বলতে হচ্ছে বাড়তি ভাড়া। এটা সত্যি খুবই দুঃখজনক এবং এই এলাকার জন্য খুবই লজ্জার। এই বিষয়ে এখনও স্থানীয় প্রশাসন কিংবা পরিবহন নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোনো তদারকি বা নির্দেশনা দেখা যায়নি। যাত্রীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ভাড়া নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ নিউজ টুডে।